স্বস্তি মিলেছে নওগাঁয়। আমরা সকাল থেকেই দেখছি নওগাঁর আকাশে সূর্যের দেখা মিলেছে। আ এজন্য আসলে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। আমরা গেল কয়েকদিনের যদি পরিসংখ্যান বলি, গেল ৪ দিন ধরে নওগাঁর সূর্যের দেখা মেলেনি। সেই সাথে শীতের যে তীব্রতা সেটি আসলে অনেকটাই বেড়েছে। আ সেই সাথে আসলে আ শৈত্যপ্রবাহ বয়ে চলেছিল এই অঞ্চলের উপর দিয়ে। তবে আজকে সকাল থেকে অর্থাৎ সকাল ৮টা থেকেই কিছুটা স্বস্তি মিলেছে সূর্য ওঠার পর থেকে। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি একটি মাঠ থেকে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে সূর্যের দেখা মিলেছে। ফলে কিছুটা স্বস্তি মিলেছে জনজীবনে। আমরা গত কয়েকদিনের পরিসংখ্যান যদি বলি, নওগাঁয় প্রচণ্ড শীত অনুভূত হয়েছিল এবং সেই সাথে সেই শীতের তীব্রতার আ আ বৃদ্ধি হয়েছিল। মৃদু যে বাতাস বইছিল যার কারণে কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটি আসলে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। সেই জায়গা থেকে আজকে কিছুটা স্বস্তি মিলেছে, রোদের দেখা মিলেছে। যদিও আজকে নওগাঁ স্থানীয় আবহাওয়া অধিদপ্তর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে সকাল ৬ টায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই জায়গা থেকে আ ঠান্ডার যে প্রকোপ অন্যান্য দিনের তুলনায় আজকে কিছুটা কম আমরা দেখেছি। কারণ সকাল থেকে আসলে সূর্যের দেখা মিলেছে, যার কারণে ঠান্ডার যে প্রকোপ সেটি আসলে অনেকটাই কম। আমরা আ ঠান্ডার কারণে আসলে গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে বিশেষ করে মাঠগুলো আসলে এই সময়টাতে সামনে যে আ বোরো শস্য অর্থাৎ ধান রোপণের জন্য যে জমি প্রস্তুতের ব্যস্ততা কৃষকদের সেটি আমরা কিন্তু খুবই কম লক্ষ্য করেছি এবং চাষীরা আসলে বলছিলেন যে অন্যান্য সময় আসলে অন্যান্য বছর এই সময়টাতে ঠান্ডার যে প্রকোপ আসলে এই বছর অন্যান্য বছর আসলে খুবই কম ছিল, যার কারণে তারা পুরোদমে মাঠ প্রস্তুতির যে কার্যক্রম সেটি আসলে চালিয়ে যেতে পেরেছে। তবে এই বছর আসলে ঠান্ডার যে তীব্রতা সেটি আসলে অনেকটাই বেশি, যার কারণে তারা মাঠে নামতে পারছিলেন না এবং আপনার জমি প্রস্তুত করে যে ধান রোপণের যে কার্যক্রম সেটিও আসলে তারা করতে পারছিলেন। যার যার ফলে তারা আসলে বলছিলেন যে এবছর হয়তো এই ধান চাষের যে বিষয়টি এটি আসলে অনেকটাই লেট হবে বা দেরি হবে, এমনটি কিন্তু চাষীরা বলছিলেন। অন্যদিকে আজকে আমরা শহরে দেখেছি অন্যান্য দিনের তুলনায় যানবাহনের যে সংখ্যা সেটি আসলে অনেকটাই বেশি। আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম শহরে মানুষের আনাগোনা আসলে খুবই কম। ছোট, ছোট যেসব যানবাহন রয়েছে বিশেষ করে ভ্যান, রিক্সা বা মোটরসাইকেল এসবের কিন্তু উপস্থিতি আমরা গত কয়েকদিন আসলে খুবই কম দেখেছি। সেই জায়গা থেকে আজকে আমরা শহরগুলোতে দেখেছিলাম কর্মব্যস্ততা বেড়েছে মানুষজনদের। রোদ উঠেছে, যার কারণে ঠান্ডার প্রকোপ কিছুটা কমেছে। এজন্যই আসলে মানুষ প্রয়োজন কাজে তারা আসলে বের হচ্ছিলেন। এছাড়া অন্যান্য যেসব ঠান্ডাজনিত রোগে আসলে ভর্তি হয়ে নওগাঁ সদর হাসপাতালে আমরা দেখছিলাম যে রোগীর চাপ অন্যান্য দিনের তুলনায় কয়েকদিন আসলে বেড়েছিল। বিশেষ করে জ্বর, সর্দি, কাশিসহ, নিউমোনিয়া সহ এসব রোগী আসলে ভর্তি হচ্ছিলেন নওগাঁ সদর হাসপাতালে এবং আমরা লাইভটি শুরু করার আগে নওগাঁ সদর হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন জাহিদ নজরুল, তার সঙ্গেও কথা বলেছি। তিনি আসলে বলছিলেন যে গেল কয়েকদিন আসলে রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালগুলোতে। বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধ যেসব মানুষজন রয়েছে তারা আসলে ভর্তি হচ্ছিলেন এবং বিভিন্ন চিকিৎসা নিচ্ছিলেন। সেই জায়গা থেকে আজকে কিছুটা স্বস্তি মিলেছে বলা চলে। কারণ রোদ উঠেছে, মানুষের যে কর্মব্যস্ততা সেটিও আসলে অনেকটাই বেড়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে আ আ রোদ উঠেছে এটি আসলে খুব বেশি দিন হয়তো স্থায়ী হবে না। এরপরও আবারও যে শীতের প্রকোপ সেটি আসলে বাড়বে এবং সেই সাথে আসলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এসব অঞ্চলের উপর দিয়ে এবং চিকিৎসকদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে যেহেতু ঠান্ডার তীব্রতা সামনের দিকে বাড়বে, সেই জায়গা থেকে আসলে সবাইকে সচেতন হবার পরামর্শ কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তবে সবথেকে স্বস্তির বিষয় যেটি আমি শুরু থেকেই বলছি যে আজকে সূর্যের দেখা মিলেছে, ঠান্ডার যে প্রকোপ সেটি অনেকটাই কমেছে। তো নওগাঁ থেকে এমনটি ছিল আমার কাছে সর্বশেষ।